ভরা দুপুরে তখন কাজকর্মে সরগরম ডাকঘর। কেউ টাকা জমা দিচ্ছেন, কেউ বা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে জরুরি চিঠিপত্র পাঠাতে ব্যস্ত। ঠিক সেই সময়ই পোস্টমাস্টারের কম্পিউটারে এসে পৌঁছলো একটি ইমেল, আর সেই ইমেলের বয়ান পড়তেই কার্যত রক্ত হিম হওয়ার জোগাড় কর্তৃপক্ষের। সাফ জানানো হয়েছে, ডাকঘরে বোমা রাখা আছে, অবিলম্বে অফিস খালি করুন। বৃহস্পতিবার দুপুরে এই ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তমলুক মুখ্য ডাকঘরে ও কাঁথি ডাকঘরে। আমি পোস্ট অফিসে এজেন্ট, তবে হঠাৎ মেল আসে পোস্টমাস্টারের তরফ থেকে, আমাদেরকে বলা হয় যে বিভিন্ন পোস্ট অফিসে অ্যালার্ট করা হচ্ছে যে বোমা দমকার একটা সম্ভাবনা আছে। তাই সমস্ত স্টাফ, এজেন্ট এবং যারা পাবলিক সবাইকে বাইরে বার করে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, পাবলিকই যা হ্যারাস না হয়। সেই জন্য বলা হলো যে 2:30 পর্যন্ত এই সমস্যাটা থাকতে পারে, তাই 2:30টার পরে আবার যথারীতি কাজ চালু হবে। পোস্ট অফিসের তরফ থেকে কি প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। প্রাণ ভয়ে অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন প্রায় কয়েকশো জন গ্রাহক ও ডাককর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ ও কাঁথিতে কাঁথি থানার পুলিশ। ডাকঘর সূত্রে খবর, এদিন বেলা 11:30 নাগাদ পোস্টমাস্টারের কাছে একটি উড়ো ইমেল আসে। সেখানে দাবি করা হয় ডাকঘর চত্বরে বিস্ফোরক লুকানো আছে। কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত গোটা ভবন খালি করার নির্দেশ দেওয়া হয় বলে ওই মেলে। বিষয়টি জানাজানি হতেই হুড়োহুড়ি পড়ে যায় ভেতরে। কাউন্টার ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা, আতঙ্কে ছুটতে থাকেন গ্রাহকরাও। এই কিছু সময় আগে খবর এলো যে পোস্ট অফিসে ওই বোমাতঙ্কের একটা ইমেল এসছে। সেই ইমেলের কারণে মাননীয় পোস্টমাস্টার মহোদয় পোস্ট অফিসে যারা ছিলেন সবাইকেই বাইরে যেতে বললেন, যে প্রাণের ঝুঁকি নিয়ে পোস্ট অফিসে থাকার দরকার নেই, সবাইকেই বাইরে যেতে বললেন এবং স্টাফরাও সবাই মোটামুটি বাইরে বেরিয়ে এসেছেন এবং প্রশাসনে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন, তারপরে যা হবার হবে। মেলটা কার কাছে এসেছেন জানেন? মেলটা পোস্টমাস্টার মশাইয়ের কাছেই এসছে। আপনি কি করেন? কি পোস্ট? আমি স্থানীয় এইখানেই কোর্টে কাজ করি এবং পোস্ট অফিসে এসেছিলাম। আমরা বললেন যে সবাই বেরিয়ে যান, এইরকম একটা বোমাতঙ্কের একটা মেসেজ এসছে, আপনারা সবাই পোস্ট অফিস থেকে বেরিয়ে যান। আপনার কি ভয়ে আতঙ্কিত হবে? অবশ্যই, আমি কেন, সব জনগণও আতঙ্কিত, বোমাতঙ্কে আতঙ্কিত, সবাই বেরিয়ে এসছেন। পোস্টাল এজেন্টরাও তড়িঘড়ি নিজেদের নথিপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে আসেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে এজেন্টরা। দীর্ঘদিন পোস্টাল এজেন্ট বলে আমাদের অফিস থেকে জানানো হয় যে 11:30 নাগাদ একটা মেল এসেছে। আমাদের বলা হয় আপনারা দুপুর 2টো পর্যন্ত বাইরে থাকুন, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ওনারা তড়িঘড়ি সমস্ত গ্রাহক ও কর্মীদের বাইরে বের করে দেন। এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। আমরা ভীষণ উদ্বিগ্ন। ঘটনা হয়েছে, আমরা ওই 11:30 পর্যন্ত কাজ করেছি। তারপরে মাস্টারমশাই উপর থেকে মেল এসেছে যে একটা বোমাতঙ্কের একটা সম্ভাবনা আছে। তার বেলা 2টো পর্যন্ত আমাদের এটা লক থাকবে, আপনারা সব বেরিয়ে যান। 2টোর পর আমাদের কাজ হবে। তারপরে কি করলেন? তারপরে আমাদের বেরিয়ে আসতে বাধ্য হলাম। পুলিশকে জানানো হয়েছিল? সেটা অফিসে, হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ এসেছে। একই সুর শোনা গেল আরেক এজেন্টের গলায়। তিনি জানান বোমাতঙ্ক ঘিরে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। সেই সময় কর্মী ও গ্রাহক মিলিয়ে প্রায় কয়েকশো জন ভেতরে ছিলেন। অপর মহল ও ইমেল মারফত খবর আসার কথা শুনেই সবাই দৌড়ে বেরিয়ে চলে আসি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। ইমেলটি কোথা থেকে এবং কেন পাঠানো হলো, তার নেপথ্যে কোনো নাশকতার ছক রয়েছে নাকি কেউ নিছক আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিছুই না, একটা মেল আসে যে এরকম পাসপোর্ট রিলেটেড যেসব অফিস আছে, হেড অফিসগুলো তো আমাদের সব পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, ওইখানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আপনার 12:30 থেকে 2টো পর্যন্ত অফিস ভ্যাকেন্ট করতে বলেছে। মেলটা কার এতে এসছে? মেল আমার রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আমাদের এডিপিএস এর কাছে যায়, মানে আমাদের সার্কেলে যায়। সার্কেল থেকে আমাদের প্রত্যেকটা যেখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে যেসব অফিসে, সেই সব অফিসে ওরা ফরওয়ার্ড করে। পুলিশকে কি জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এবং অলরেডি রিপোর্টও করেছেন, এসেও গেছেন ওনারা। আপনারা সঙ্গে সঙ্গে কি করলেন শোনার পরে? কিছু না, আমরা সবাইকে, কাস্টমার এবং স্টাফ সবাইকে ফাঁকা করে দিয়ে আপাতত বাইরে ওয়েট করছি। 2টো পর্যন্ত টাইম দিয়েছি, তারপরে ঢোকার চেষ্টা করবো। কোনো এখন সেরকম কাজ হবে। মেলটা তাহলে রিজিওনাল অফিস থেকে এসেছিল? হ্যাঁ, রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আমাদের সার্কেল অফিসে আছে, সার্কেল অফিস থেকে এবার আমাদের প্রত্যেকটা যেসব অফিসগুলো পাসপোর্ট অফিস সেবা কেন্দ্র আছে সেই সব অফিসগুলো ফরওয়ার্ড করা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমিত।
মেলটা আমরা পেয়েছি, ওটা আমাদের মেলটা আসে আমাদের ডিভিশন লেভেলে আসে। ওই ডিভিশন থেকে আমাকে জানানো হয় 11:31 দিকে। ইতিমধ্যে ওনারা ফোন করলেন যে আমাদের যেহেতু এখানে একটা পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, প্রতিটা হেড অফিসে একটা পাসপোর্ট সেবা কেন্দ্র থাকে। আপনার অরন্ত একটা চিঠি আসে, মেল আসে যে ওই পাসপোর্ট সেবা কেন্দ্রতে আরডিএক্স লেখা আছে, যে আরডিএক্সটা 1:15 দিকে ব্লাস্ট করবে। নিরাপত্তার স্বার্থে আমাদের বলেছিলেন যে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা লোকাল থানাকে আমরা খবর দিই। লোকাল থানা থেকে আমরা অফিসাররা দেনেন্দিয়ার আমাদের এখানে অফিসে আসেন এবং তদন্ত করে দেখছেন ওনারা। এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি। যেহেতু আমাদের 1:15 বলেছে, আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। নিরাপত্তার স্বার্থে আমাদের সমস্ত কর্মচারীদের অফিসের বাইরে লিভ করে আমরা পরিচালনা বাইরে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা সমস্ত স্টাফরা বাইরে রয়েছে। 2টো পর্যন্ত আমরা অপেক্ষা, 2টোর পরে আমরা যথারীতি কাউন্টার চালাবো। কাস্টমারদেরকে বের করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এইভাবে আমরা দেখছি, আমরা দমকলকেও খবর দিচ্ছি, ওনারাও এসছেন। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। যা দেখছেন স্যারেরা আপনারা তদন্ত করে দেখছেন, এখনও পর্যন্ত আমরা কিছু মিলেনি। আপনারা এই মুহূর্তে পোস্ট অফিসে মূলত কি হলো? না, আমরা পোস্ট অফিস থেকে জানতে পেরেছি যে একটা ফেক মেল, মানে প্রিজিউম টু বি ফেক, কারণ আমরা এখনও তাই জানতে পেরেছি। এখানে এসছে রিগার্ডিং বম ম্যাটার, যে এখানে 12:30 থেকে 2টোর মধ্যে এরকম কোনো একটা ইনসিডেন্ট ঘটতে পারে বলে একটা ফেক মেল করা হয়েছে, এবং সেই মেলের বেসিসে আমরা প্রিকশনারি মেজার্স হিসেবে এখানে এসেছি। আর যারা এই পাসপোর্ট সেন্টারে ছিল কোয়ান্টাই পোস্ট অফিসে, তাদেরকেও আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে বের করে দিয়েছি। এখনও পর্যন্ত অথেন্টিসিটি আমরা কিছু যাচাই করতে পারিনি। এটা ডেরিভেশন কোথায় আছে, এর সোর্স কী, সেটাও আমরা খতিয়ে দেখছি, এবং মানুষের সেফটি মেজার্স হিসেবে আমরা সবাইকে এখান থেকে ভ্যাকেট করে দিয়েছি। এবং আমরা দেখে নিচ্ছি যে কারা এখান থেকে কিভাবে আসলো, এবং যারা এগুলো করেছে তার সোর্স ডেরিভেশন করে আমরা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।